মাসের শুরু, বেতন পেয়ে সন্ধ্যায় বসে হিসেব করছি। বউ একটু পর ঘুরঘুর করছে। একটু পরপরই সে আমার কাছে আসছে, আমাকে দেখছে, দেখে চলে যাচ্ছে। আমি কিন্তু বুঝতে পারছি, কিন্তু আমি তার দিকে তাকাচ্ছি না। এক সময় বললাম, শোনো, একটু চা করো তো। তখন বউ বলল, আসছি, তুমি হিসেব শেষ করো, আমি আসছি। বউ চলে গেল। একটু পরে চা নিয়ে এসে বলল, এই নাও চা, তোমার হিসেব শেষ হলে একটা কথা বলবো। তখন আমি স্ত্রীকে বললাম, তুমি আমার একমাত্র রূপবতী বউ, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, আমার সহধর্মিণী। তুমি হলে গিয়ে আমার জান, প্রাণ, জ্ঞান, সব কিছু। তুমি আমার ভালো থাকা, তুমিই আমার মন্দ থাকা। বলো, কি বলতে চাইছো বলো। তখন বউ ভুরুটা কুঁচকে বলল, মিষ্টি মিষ্টি কথা বলে হবে না, সমস্ত মিষ্টি মিষ্টি কথা বললে হবে না, শাড়িটা কিন্তু আমি আজই কিনবো। তখন আমি তাকে বললাম, সেটা আমি জানি, ওর জেদের কাছে আমি নিরুপায়। তবে উপায় থাকলেও আমি নীরব থাকি। মাঝে মধ্যে ওকে দেখে আমি একটু অবাকও হই। এই মেয়েটা সংসার, ছেলে মেয়ে, আমার জন্যে নিজের ক্যারিয়ারটা পর্যন্ত ছেড়ে দিল। এখনো মনে পড়ে, বিয়ের আগে ওকে বলেছিলাম, দুজনে চাকরি করলে সংসার সচ্ছলভাবে কিন্তু চলবে। ও মলিন স্বরে বলেছিল, তোমার ইনকামেই বেশ চলবে, আমি সংসার করব। কারণ জিজ্ঞাসা আমি আর করিনি, কারণটা আমি জানতাম। শাশুড়ি মা চাকরি করতেন, সংসারে তার সময় দেয়া হয়নি। ছোট বউ থেকে বউ ছোট থেকে বড় হয়েছে, একা একা চাকরি করত। তারও জন্য শ্বশুর বা শাশুড়িকে মূল্যায়ন করতেন না। বেতনের সব টাকা ওর হাতেই তুলে দিই, তবুও তার সাথেই আমার জেদ ধরবে, এটা কিনবো ওটা কিনবো, অথচ ওর টাকা কিন্তু ওর কাছেই থাকে। সে নিজে কিন্তু কিছু খরচ করতে পারে না বা করবেও না, এটা আমি জানি। এই যে শাড়ি কেনার কথা বলল, আমি জানি ও শাড়িটা কিনবে না, টাকাটা সঞ্চয় করবে এবং দুঃসময় এলে বলবে, এই নাও চা বানিয়ে খাও তো, তা তোমার তোমার সমস্যার সমাধানটা আমি একটু শুনি। ওর স্বভাবের এই স্পেশাল দিকটা আমি কিন্তু ফিল করি। এই মেয়েটা প্রথম দিক থেকেই নানাভাবে আমাকে অভিভূত করে রেখেছে। এটাই হচ্ছে আসল স্ত্রী, এটাই হচ্ছে সংসার। কেমন বুঝলেন বন্ধুরা? গল্পটা নিশ্চয়ই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।